মনে হয় পুরো ফার্মেসিটায় ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসছে। অবশ্য 1 মাস অনেক সময়। হোটেল পেতে খুব কষ্ট হলো না। এই হোটেলের ম্যানেজার লোকটা ভালো। ঝকঝকে হাসি হেসে বলল, স্যার, আমাদের হোটেল আমরা বানিয়েছি নতুন দম্পতিদের হানিমুনের জন্য না। খাটগুলো শক্ত, নড়াচড়া করার সম্ভাবনা নাই। রুম সাউন্ড প্রুফ, কোনো শব্দই বাইরে যাবে না। তানভীর খুশি হয়, বলে, মেঝেটা ভালো আছে তো? সবসময় তার বিছানায় খেলতে ভালো লাগবে না, তাই না? ম্যানেজার চোখ মেরে বলে, সব ঠিক আছে স্যার। ফোল্ডিং বেড, ইচ্ছে মতো পজিশন ঠিক করতে পারবেন। তানভীর আর তরু রুমের দিকে রওনা হয়। অপেক্ষার পালা বুঝি শেষ হতে চলল। হোটেলের রুমটা তরুর খুব পছন্দ হলো। জানালা খুলে দিতেই আলোর স্রোতে ঝলমল করে উঠল পুরো ঘর। তানভীর ঝড়ের বেগে গিয়ে জানালা বন্ধ করে দিল। বলল, পাগল নাকি তুমি? জানালা খোলা রাখলে সাউন্ড যাবে না বাইরে? তরু অবাক হওয়ার ভান করে বলে, কিসের সাউন্ড? তানভীর বিরক্ত হয়, কিসের সাউন্ড মানে? খেলাধুলার সাউন্ড। ভার্জিন লোকজন নিয়ে এই এক প্রবলেম। আগে খেলো নাই মানলাম, বাট খেলা দেখার তো কথা, নাকি তুমি ওসব দেখাও না? তোর মুখ টিপে হাসে, বলে, রেস্টে নেওয়া উচিত না এখন? এত দূর জার্নি করে আসলাম। তানভীর বলে, রেস্টের গোষ্ঠী বেশি? কোনো কথা হবে না, আগে খেলা, পরে সব কিছু। আমি কি রেস্ট নেওয়ার জন্য বিয়ে করেছি? আমি তো খেলার জন্য বিয়ে করেছি। তানভীর বিছানা সরিয়ে রুমের এক পাশে নিয়ে যায়। তরু খুব বেশি অবাক হয় না। অস্বাভাবিক কিছু না। এক একজনের এক এক অভ্যাস থাকে। ওর বিয়ে হওয়া বান্ধবীদের কাছে শুনেছে এসব। তানভীরও হয়তো রুমের মাঝখানে বিছানা রেখে কমফোর্ট ফিল করে না। বিছানায় কি আসে যায়, পারফরমেন্সই আসল। তানভীর বলে, আমার পারফরমেন্স কিন্তু ভালো, তুমি আমার সাথে তাল মেলাতে পারবে তো? তরু মুচকি হাসে, মুখে কিছু বলে না, মনে মনে বলে, কার পারফরমেন্স কেমন সেইটা তো বিছানাতেই প্রমাণ হবে। তরু হাতের চুড়ি খোলে, কানের দুল খোলে, গলার হার খোলে, চুল আলগা করে, শাড়ির আঁচল আলগা করে। তানভীর তখন প্রোটেকশনের ব্যাগ খুলতে ব্যস্ত। ব্যাগ থেকে একে একে হেলমেট বের হয়, হ্যান্ড গ্লাভস বের হয়, প্যাড বের হয়। তানভীর ভালো করে হাত, মাথা আর পায়ে প্রোটেকশন পরে নেয়। তরু বারবার জিজ্ঞেস করেছিল প্রোটেকশনের কথা। এরপর নিজে ব্যাট হাতে নিয়ে তরুকে বল এগিয়ে দেয়। তানভীর ছোটবেলা থেকেই আগে ব্যাটিং করে অভ্যস্ত। আজকেও সে আগে ব্যাট করবে। নতুন বউ হলেই আগে ব্যাট করতে দিতে হবে, এই কথা কোথায় লেখা আছে? তানভীরের এই অদ্ভুত সাজ দেখে তরু অবাক হলো। তানভীর ওর অবাক হওয়ার কোনো তোয়াক্কা করল না। বল বাড়িয়ে দিল তরুর দিকে। তরু বলল, বল নিয়ে কি করব? তানভীর বলল, ঢং করো না তরু, এসব ঢং করলে আমি তোমাকে আগে ব্যাটিং করতে দেব না। বাসর রাত থেকে আমি এই ক্রিকেট খেলার জন্য ওয়েট করছি। খেলার সঙ্গী পাই না বলেই তো বিয়ে করেছে বউয়ের সাথে ক্রিকেট খেলার জন্যে। যাও বল করো, জোরে করলেও সমস্যা নেই, আমার প্রোটেকশন আছে। তরু একবার বলের দিকে আরেকবার তানভীরের দিকে তাকায়। পুরো ব্যাপারটা বুঝতে ওর 10 সেকেন্ড সময় লাগলো। তারপর তরু বিকট একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। তানভীর অবাক হয়, একটু ভয়ও পায়। ও শুনেছে অনেক মেয়েরা খেলার পরই অজ্ঞান হয়, কিন্তু তরু খেলার আগেই অজ্ঞান হয়ে গেল কেন? অজ্ঞান বউয়ের মাথায় ঠান্ডা পানি ঢালতে ঢালতে তানভীর ভাবে, তবে কি তরু আসলে ভার্জিন না?